আসসালামু আলাইকুম। আর একটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি জয়পুরহাটের মেয়ে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা উঠে আগে বাইরে দেখছিলাম যে আজকের আবহাওয়াটা কেমন। এত সুন্দর একটা আবহাওয়া যে কি বলবো। শুধু আজকে না, গত 2 দিন থেকে কিন্তু এরকম সুন্দর আবহাওয়া যাচ্ছে। একটু হালকা বাতাস, নিরিবিলি, ঠান্ডা সব কিছু মিলায় খুব সুন্দরভাবে কিন্তু যাচ্ছে। অনেক বেশি গরম নেই। তো প্রথমেই যেটা করলাম, আমি কাটা বাছা সব অফ ক্যামেরায় করে নিয়েছি। তো কাটাকাটি আমি খুবই কম আলু কাটতে পারি চিকন করে। তো আজকে আমি মোয়া মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করব। এটা আমাদের ওইদিকে মোয়া মাছ বলে, অন্য ওদিকে অনেক কিছু বলে থাকে। তো সারফরাজের বাবা এই খাবারটা খুব পছন্দ করে, যদিও আমি আলু ঝুরি করতে পারি না। তবে প্রিয় মানুষের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে না পারা জিনিসগুলো মাঝে মাঝে করতে হয়। তো যেহেতু বাসায় আছি, একটু সময় নিয়ে আলুগুলো কেটে দেন এই চচ্চড়িটা তৈরি করছি। আর আমার কাছেও এটা খেতে খুব ভালো লাগে। আমার সব থেকে প্রিয় মাছ এটা। ছোট মাছ আসলে আমি খুবই পছন্দ করি। তো এদিকে ওইটা তুলে দিলাম, এইদিকে একটা ভর্তা রেডি করে নিচ্ছি। এই ভর্তাটা আমার এত ভালো লাগে, শুধু আমার না, সারফরাজের বাবার দুইজনেরই ভালো লাগে। এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে, আমাদের জয়পুরহাটের ভাষায় বলে ভাজে ভর্তা। আর এইদিকে সারফরাজের রান্না তুলে দিয়ে সারফরাজের টেবিলটা একটু গোছায় দিচ্ছিলাম। 2-1 দিন পর পর ওর টেবিলটা গোছায় দিতে হয়। সে কিন্তু এই টেবিলে একদমই পড়তে বসে না। আর কিন্তু এটা এত বেশি এলোমেলো করে আর অগোছানো করে। সারফরাজ এই রুমে দেখা যায় যে একটু খেলা ধুলা করে, তার পাশাপাশি হয়তো বা এমনি থেকে মানে যত দুষ্টামি আছে সেই রুমে করে। বিছানা একদমই ঠিক রাখে না। তো আমি বিছানাটাও একটুখানি গোছায় দিচ্ছিলাম আবার। তো ভাবলাম যে রান্না শেষ করে দেন এই রুমটা গুছিয়ে, রান্না এখনও শেষ হয়নি, রান্না ওইদিকে হচ্ছে। আর এইদিকে আমি ভাবলাম এই রুমটা গুছিয়ে দে। আজকে আবার একটু বাইরে যাব, সারফরাজের একটা জিনিস কিনতে হবে, সেটার জন্য একটু বাইরে যেতে হবে। এই কারণে ভাবলাম যে চটজলদি সকাল সকাল উঠেই কিন্তু রান্না শুরু করে দিয়েছি আর রুম গোছানো শুরু করে দিয়েছি। মোটামুটি 12:30টাও বাজেনি আমার। আজকে 12টার মধ্যেই সব রান্না শেষ, কারণ বেশি কিছু রান্না করিনি। এই যে একটা চচ্চড়ি করে নিলাম, তার পাশে একটা ভর্তা, আর আগের একটা মুরগির মাংস ছিল, সেটাই সারফরাজের জন্য রেডি করলাম। যে ও আবার তো এগুলো দিয়ে খাবে না, শুধু হয়তো বা একটু ভর্তা নেবে, সেই কারণে ওকে মুরগির মাংস দিলাম আর তার সাথে এই দুইটা করে নিলাম। তো এরপরে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সারফরাজের মনটা একটু খারাপ, যে ও আসলে ভাবছিল যে আমরা কোথাও ঘুরতে যাব। এখন যেহেতু স্কুল চলছে আর এই কারণে কোথাও যাওয়া হচ্ছে না। আর একটু কাজের চাপ সব দিক থেকে, এই কারণে আম্মুর বাসাতেও যেতে পারছি না। তাছাড়া ওকে নিয়ে গিয়ে বাসা থেকে ঘুরে নিয়ে আসতাম, আসলে ওর জন্যই যাওয়া হচ্ছে না। আমার থেকে ওর চাপ বেশি, পড়াশোনার চাপটা বেশি যাচ্ছে এখন। তো আজকে আমি ওকে নিয়ে যাচ্ছি, ওর সামনেই স্কুলে প্রোগ্রাম আছে। তো সেই কারণে ভাবছিলাম যে হাতে যেহেতু আজকে কাজ নেই, কোনো ফাঁকা আছি, রান্নাও তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, তাই ওর একটা জুতা কিনতে হবে, সেটা কিনে নিয়ে আসি। কারণ সন্ধ্যার পরে বের হতে হতে দেখা যায় 8টার পরে বের হয়ে, আর তখন এইদিকে হয়তো বা বন্ধ হয়ে যাবে, মানে 9টার ওইদিকে বের হওয়া হয়, তখন হয়তো বন্ধ হয়ে যাবে। এই কারণে ভাবলাম যেহেতু দুপুরবেলা ফাঁকা আছি নিয়ে আসি। আর আবহাওয়াটা এত বেশি ঠান্ডা, এত সুন্দর বাতাস হচ্ছে, এই কারণে আরও মনে হলো যে না, গিয়ে একটুখানি ওর এই কাজটা আগে সেরে নেই। কারণ সারফরাজের জন্য যে কাজগুলো থাকে সেগুলো কখনোই আমি ফেলে রাখতে চাই না। আমার কাছে মনে হয় সব থেকে বেশি ওটাকেই আমি প্রাধান্য দেই। আর আমার পৃথিবী জুড়েই হচ্ছে আমার বাবুটা। তো যেহেতু এখানেই জুতা নিতে আসছিলাম, এই পাশে দেখলাম যে বাকরকানি আমার খুব বেশি ভাল লাগে না, তো এখানে দেখে ভাবলাম যে একটা নেই, সবাই মিলে খাওয়া হবে নি। তো আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, তাই মনে হলো যে একটু ক্যাম্পাসে যাই, একটু গিয়ে আড্ডা দেই। যদিও একদম দুপুর টাইম, মনে হচ্ছিল যে বাসায় গিয়ে তো খাওয়া দাওয়া করবো, তার আগে মনে হচ্ছিল যে যেহেতু আবহাওয়াটা এত বেশি সুন্দর, তাই একটুখানি
ঘোরাফেরা করি। ঘোরাফেরা বলতে ও সারফরাজের জুতা নিয়ে দেন এখান থেকে বাকরকানি নিলাম। আর এই নিউ মার্কেটের সামনে নারিকেলের এই নাড়ুটা পাওয়া যায়। সব সময় আমার এইদিকে আসা হয় না, আর আজকে যেহেতু আসছি চোখের সামনে দেখলাম তাই একটুখানি নিয়ে নিচ্ছিলাম। সারফরাজের বাবা আবার এই নাড়ুটা খেতে খুবই পছন্দ করে, আমি কখনোই এটা বানাতে পারি না, আর তাই ভাবলাম একটুখানি নিয়ে নেই। তো একটুখানি নিয়ে দেন আমরা এখন চলে যাচ্ছি ক্যাম্পাসের ওইদিকে। আবহাওয়াটা কিন্তু দেখে আপনারা হয়তো বা বুঝতে পারছেন খুবই সুন্দর। আমরা আসলে যেখানেই যাই তিনজন মিলেই যাই, যেখানে যাই করি না কেন, যেটাই খাই না কেন, যেখানেই ঘুরি না কেন, তিনজন আসলে যাওয়ার চেষ্টা করি। আর কাজের ক্ষেত্রে দেখা যায় সারফরাজের বাবার মতো কাজ করছে, আমি আমার মতো কাজ করছি, সারফরাজের মতো পড়াশোনা যখন করছে সেই বিষয়গুলো আলাদা। বাট বাকি সময়গুলো আমরা যেখানে যাই না কেন তিনজন একসাথে যাওয়ার চেষ্টা করি। তো এই তো বাকরকানি, সাথে নাড়ু, আর তার সাথে আরেকটা কি যেন বললো বালুশা নাকি, সেটা নিয়েছিলাম 2টা। আমরা এখানে বসে সেগুলো খাচ্ছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে এখানে আমরা প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। এত সুন্দর আবহাওয়া ছিল। আর এখানে বিশেষ করে এই আজিজুল হক ক্যাম্পাসে আসলে এখানে যে চাটা, মালটা চাটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই চাটা খাচ্ছিলাম। একেতে এরকম আবহাওয়া, তার উপর সাথে এরকম গরম গরম মালটা চা, আহা কি মজা! সব মিলে খুবই ভালো লাগছিল, যেটা আসলে বলার মতো না। এই তো ছোট্ট জীবনে কিন্তু এই ছোট ছোট যদি শখ আহ্লাদ বা এই আনন্দগুলো না থাকে তাহলে কিন্তু আসলে জীবনের কোনো অর্থই হয় না। দামি জিনিস, দামি জামা কাপড়, দামি খাবার খেলেই কিন্তু জীবনের বড় সুখ না। ছোট ছোট জিনিসগুলোতেও কিন্তু অনেক বেশি সুখী হওয়া যায় যদি সেটা আপনি মন থেকে চান। আমি তো সব সময় 1 কাপ চা পেলে অনেক বেশি খুশি হয়ে যাই, কারণ আমি খুব চা লাভার। আর আমি মনে করি আসলে রিজিকের মালিক আল্লাহ তাআলা, রিজিকে যতটুকু আছে ততটুকুই আমরা পাবো। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আবারও সুন্দর একটা দিন কাটালাম আজকে। আর চা বানানো দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, ফলো দিবেন, তারপরে শেয়ার করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।